হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি ইংলিশ ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা রায় মার্টিন কোম্পানির। তো এই উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রায় কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রত্যেকটা সাবজেক্টের শেষে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রশ্নোত্তর থাকে, সেইগুলো আমি এখন করাচ্ছি। ঠিক আছে, তো চলো আমরা যে ইংরেজি ক্লাসটা করব সেটা হলো তোমাদের যে ভার্স, যে কবিতাটা আছে আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি বা ক্যাজুরাইন ট্রি। ঠিক আছে, তো এই আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি এই কবিতাটা আমরা এখন এখান থেকে কী কী এমসিকিউ আছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রে সেইটা আমরা এখন দেখব। ঠিক আছে, তো চলো শুরু করি। একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ঠিক আছে, প্রথমে বলি কবিতাটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। যারা এখনও পড়োনি তারা অবশ্যই ভালো করে পড়ে নাও, আর যারা যেসব টিচারের কাছে পড়ছো অফলাইনে তারা নিশ্চয়ই কবিতাটা তোমরা টিচাররা পড়েছো। ঠিক আছে, টিচাররা তোমাদেরকে পড়িয়েছেন। তো চলো শুরু করে দিই ক্লাসটি। তো টেক্সটটা যদি ভালো করে পড়া থাকে যে কোনো এমসিকিউ তুমি কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, বলছে একের দাগে দ্য আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, এটা লেখাকার তরু দত্তের লেখা। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো, বলছে দ্য ক্রিপার দ্যাট হ্যাজ উন্ড রাউন্ড দ্য ট্রি ইজ কম্পেয়ার টু এ অ্যান পাইথন। আচ্ছা, এখানে একটা কলম আছে, দেখো কলমটাকে তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, এর উত্তর হবে কিন্তু অপশন ডি, অপশন সি, একের বি দুইয়ের এ তিনের ডি চারের সি। কি হবে? একের বি দুইয়ের এ তিনের ডি চারের সি, উত্তরটা এটা। ঠিক আছে, অপশন ডি, সি উত্তর, সি উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার একটা অ্যাসারশন রিজন আছে, অর্থাৎ বিবৃতি কারণ আছে, এর উত্তর হবে কিন্তু অপশন এ। এটা আমি আর পড়ছি না, তোমরা দেখে নেবে। ঠিক আছে, তারপর দেখো দ্য স্পিকার ইন আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি এক্সপ্রেসেস এ ফিলিং অফ লঙ্গিং অ্যান্ড নস্টালজিয়া, অপশন বি উত্তর হবে লঙ্গিং অ্যান্ড নস্টালজিয়া। আচ্ছা, তারপর দেখো দ্য কোকিলাস ওয়েলকাম দ্য ডে। ওকে, তারপরে দেখো আর একটা কলম আছে, ম্যাচ দ্য কলম, এখানে কিন্তু অপশন হবে সি, ছয়ের সি উত্তর হবে। একের ডি দুইয়ের সি তিনের এ চারের বি, একের ডি দুইয়ের সি তিনের এ চারের বি। ঠিক আছে, আচ্ছা দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি ইজ কম্পোজড বাই তরু দত্ত। ইন দ্য সেন্টেন্স দ্য জায়ান্ট উইয়ার্স দ্য স্কার্ফ, দ্য জায়ান্ট ইজ দ্য ট্রি। Flowers hang on the boughs, এটা হবে in crimson clusters. পরের প্রশ্ন দেখো, the water lilies look like snow. আচ্ছা, the dirgy like murmur is actually the lamentation of the tree. ঠিক আছে, আবার 12 থেকে দেখো আরেকটা তোমাদের কিন্তু এখানে কলম আছে, এর উত্তর হবে ডি, একের ডি দুইয়ের সি তিনের এ চারের বি, একের ডি দুইয়ের সি তিনের এ চারের বি, এটা একটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো দ্য ক্লাসিক শোর রিমাইন্ডস দ্য পোয়েটেস অফ দ্য শোর্স অফ ফ্রান্স অ্যান্ড ইটালি। 14 দেখো হুইচ ন্যাচারাল এলিমেন্ট wraps around the casuarina tree in the poem, এটা হলো এ ক্রিপার। হু সিটস লাইক এ স্ট্যাচু, এটা হবে এ বাবুন। 16 দেখো দ্য ফার্স্ট পাবলিশড ইন দ্য অ্যানশিয়েন্ট ballads and legends of Hindustan. The year of the poem's publication was 1881. ওকে, অপশন সি উত্তর। চলো এবার আমরা পরের প্রশ্নগুলো দেখো। আরেকটা এখানে একটা কলম আছে, সেটাকে তোমরা একটু দেখে নেবে। এর উত্তর হবে অপশন বি উত্তর, একের ডি দুইয়ের সি তিনের বি চারের এ, একের ডি দুইয়ের সি তিনের বি চারের এ। ঠিক আছে, এরপরে দেখো ইরি স্পিচ রেফার্স টু দ্য ল্যামেন্ট অফ দ্য ট্রি। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি? এটা হলো বিটার সুইট অ্যান্ড নস্টালজিক। হোয়াট ইজ দ্য মেইন থিম এক্সপ্লোর্ড ইন আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি? এটা উত্তর হবে দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ। 21 দেখো দ্য ক্যাজুয়ারিনা ট্রি ইন দ্য পোয়েম ইজ সিম্বল অফ স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স। পরের প্রশ্ন দেখো দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ক্যাজুয়ারিনা ট্রি টু এ জায়ান্ট উইয়ারিং স্কার্ফ। 23 দেখ বলছে অ্যাট নাইট দ্য গার্ডেন গেটস ওভারফ্লোড উইথ সং অফ বার্ডস। The poetess imagines that the summit of the tree has reached near stars. আচ্ছা, the baboon sits statue like on the crest. আচ্ছা, এরপরে আরেকটা দেখো তোমাদের কাছে এখানে অ্যাসারশন রিজন আছে, অর্থাৎ বিবৃতি কারণ, এটা অপশন এ হবে উত্তর। 26 অপশন এ উত্তর। 27 উইথ ডেথলেস ট্রি লাইক দোজ ইন বড়োডেল, এটা হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বড়োডেল রেফার টু? উত্তর হবে এ ফেমাস ভ্যালি ইন ইংল্যান্ড, এ ফেমাস ভ্যালি ইন ইংল্যান্ড। ওকে, আচ্ছা তারপর দেখো হুইচ ফ্রেজ বেস্ট ডিসক্রাইবস দ্য ক্যাজুয়ারিনা ট্রি ইন দ্য পোয়েম এ জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ। পরে পড়ো দ্য স্কেয়ার্স
অফ দ্য ট্রি সিম্বলিক্যালি রিপ্রেজেন্টস, এটা হবে ইম্প্যাক্ট অফ কলোনিয়ালিজম অন ইন্ডিয়ান কালচার। এবার এখানে দেখো একটা ডায়াগ্রাম দিয়েছে, এখানে উত্তরটা হবে অপশন বি, এ গ্রেপ ব্যাবুন। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো পিক আউট দ্য কারেক্ট অল্টারনেটিভ, এটা তোমরা একটু দেখে নাও। এটা উত্তর হবে অপশন ডি, এক হবে ট্রু, 2 হবে ফলস, 3 হবে ট্রু, 4 হবে টি, অর্থাৎ টি এফ টি টি। ঠিক আছে, আচ্ছা মেড অ্যাজ ডিফেন্ড দি ফ্রম অভলিয়ান কোর্স, এটা হবে লাভ। আচ্ছা দ্য ডার্জি লাইক মারমার রিজেম্বলস, অপশন বি, ওয়েবস ব্রেকিং অন এ পেবল শোর। আচ্ছা এখানেও একটা ডায়াগ্রাম আছে, যেটা অপশন হবে বি, ক্যাজুয়ারিনা ট্রি। ওকে, আচ্ছা হুইচ সিজন ডাজ দ্য পোয়েম বিং উইথ, এখানেও হবে উইন্টার। এবং শেষ প্রশ্ন দেখো, দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক স্নো এনম্যাস্ট, দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক স্নো এনম্যাস্ট হুইচ, এটা হলো সিমিলি। ঠিক আছে, তো স্টুডেন্টস এই হলো দ্য ক্যাজুয়ারিনা ট্রি থেকে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ক্লাসটা ভালো লেগেছে, এবং এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় দেবে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর অবশ্যই এই ভিডিওটাকে একটু তোমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।